একদিনের জন্য বিয়াটা আমি আপনারে করি, তাইলে তো খুবই ভালো। মাও গল্প মা তো সাইজ দেখছো তাই তুই যে আমার কেতের তলে পড়ে থাকবি। হ্যাঁ, অন্য লোকের বিয়াটা দিলে অন্য লোকের কাছে 5 কোটি টাকাও দিব কইছে আপনার বাপি। 5 কোটি টাকাও দেবি? মোর আব্বার হইছে কি, টাকা কি বেশি হইছে নাকি টাকার গাছ চালাইছে? একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জার সাহেবের একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা উপহার দেওয়া হবে। আগ্রহী যারা আছেন তারা হারুন কিসিঞ্জারের বাড়িতে যোগাযোগ করুন। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া। কি হইছে কি? আরে ঘোষণা দিতেছি। কি এর ঘোষণা? একটি বিশেষ ঘোষণা। আমাদের অত্র এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এটা কার অনুমতি নিয়ে ঘোষণা দিতে আসো? কার অনুমতি মানে? এটা তো হারুন কিসিঞ্জারের অনুমতি। আমারে 500 টাকা হাতে ধরাই দিয়া কইলো পুরা ঘেরামে তুই এই ঘোষণাটা দিয়া দে। এই হালার পালা এই কথা বলছে? হ্যাঁ, হালার পালা কোন কেলিগা? উনি তো বিশাল নামি দামি লোক। নামি দামি মানুষ ঠিক আছে, কিন্তু মোর দ্বারা নামি দামি না। হালার পালারে ধরে কেন না উচিত? হে কি কোন? কে ওরা আমি কি লাগে? যাই লাগু। এই হারুন কিসিঞ্জার মাইয়ের আছে না তুই? না, আমি তো চিনি না। এবার তোর শেষমু কে? চেনস না যায়? না চিন না একটা সেরির নামে তুই ঘোষণা দিতে আসস। তুই কি তার কাছ থেকে অনুমতি নিয়ে নিছস? সেরির যাই বিয়ে মত আছে কিনা হ্যাঁ করে আমার একদিনের লাগবে। আহা, সেরির মতামত দিয়ে আমি করি কি? আমি টাকা পাইছি, আমারে কইছে মাইকিং করে দিবার, আমি মাইকিং করে দিতেছি। কুত্তা খাবা খেপছে। কি? কুত্তা খাবা খেপছে? কুত্তা খাবা খেপছে? হয়। কেডা খেপছে? হারুন কিসির মাইয়া না হারুন কিসিঞ্জার? তুই। আমি? হয়। আমি কুত্তা খাবা খেপলাম কেন? এ মাউ গর্ব মাউকা, তোর কত বড় সাহস! তোর কইজার সাহস দেখে মুই অবাক হয়ে যাইতেছি। তুই একটা সেমনির বিয়ের ঘোষণা করতে আসছ, আগে সেরির দেইতে 20 তারিখ তো নিবি। সেরি রাজি কিনা এই বিয়াই? হ্যাঁ, ওই মাইয়ার লগে তো আমার এখনো দেখাই হয় না। জানার দরকার কি? মোরে চেনো কেডা? চিনাই কি করমু? চেনার দরকার আছে। কি দরকার? হারুন কিসিঞ্জারের মাইয়া কেডা? আমি তো দেখাই হয় নাই, তো আর আমি চিকামুখী। মুই। হ্যাঁ, কি আমি? আসসালামু আলাইকুম আপা। তুই কি বলিস? না, তাহলে স্যালুট দেসকে। আমরা শিল্পপতির মাইয়া না, এজন্যই তো। তাই সালাম দিবি হালার পালা। ওই তো সালাম এমনি দিছি আর কি। এইবার তোর স্যান্ডেল দে ভিড়ামু। কে? হয়। মোর বাপেরে তো পিটাইতে পারমু না, কারণ মোর বাপ মোর জন্মদাতা পিতা, হ্যাঁ মই সম্মান করি শ্রদ্ধা করি, তাই হ্যাঁ শাসন করমু ঠিক আছে, কিন্তু হেই মোর বাপের জালটা তোরে দিয়ে পিটাম। তাহলে এক কাজ করি। কি? ওই যে একদিনের জন্য বিয়াটা আমি আপনারে করি, তাইলে তো খুবই ভালো। মাও গল্প মা তো সাইজ দেখছো তাই তুই যে মোর কেতের তলে পড়ে থাকবি। হ্যাঁ, অন্য লোকের বিয়াটা দিলে অন্য লোকের কাছে 5 কোটি টাকাও দিব কইছে আপনার বাপি। 5 কোটি টাকাও দেবি? হ্যাঁ। মোর আব্বার হইছে কি, টাকা কি বেশি হইছে নাকি টাকার গাছ চালাইছে? এত করার সময় নাই আমার। আমারে যে কাজ দিছে আমি ওই কাজটা করি। যা কর হ্যাঁ মোবাইলে দেখা যাবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। তামসাটা দেখছো? যার বিয়ে তার খবর নাই, পাড়ার পড়শির ঘুম নাই। আজকে আবার খবর আছে, খবর আছে বানামু কনফার্ম। এ হারুন, হালার পালা নিচে নামবে। মাউ গর্ব তোর আজকে কেন নামি নামবে? হালার পালা নাম দত্তরি। এ কি রে মা, কি 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 কিভাবে ডাকতেছস আমাকে? মা হাকা আমার মা, নাম তুই হকাল নাম। আরে বাপরে, তুই তাই কইতেছ, ঘটনা কি পাগল হয়ে গেছিস নাই? যে কথা শুনছি এখনো তো ভালো মুই ভদ্র করে সন্তান দেখে তোমার নাম ধরে বলাইছি, নালে তো পার স্যান্ডেল খুললে উঠে পিটাইনে শুরু করতাম। এই ভদ্রঘরের সন্তান, আমি তো ভদ্রলোকে স্যান্ডেল। আচ্ছা মা, তোর কি হয়েছে? কত তোর মাথা হরার আউলে গেল কেন? পাগল হইছি। কেন পাগল হলি কেন? পাগল হমু না, তোমার সাহস তো কম না। তুমি বলে মোর বিয়ে ঠিক করছো? হ্যাঁ, তো তোর বিয়ের বয়স আছে, তোর বিয়ে দিব না? কিটা সাহস দিছে তোমার এত বড়? তুমি মোর বিয়ে ঠিক করছো, এরপর আবার একদিনের লাগবে? হ্যাঁ, একদিনের জন্য তো দিতে হবে, না তো সমস্যা আছে। টাকা কি বেশি হইছে? সমস্যা কি সমস্যা? বিশাল সমস্যা আছিল। কেটা কইছে সমস্যা? আরে তুই তো একটা অভিশপ্ত মেয়ে। অভিশাপ তো মাইয়া কেটা কইছে? আরে ঘটনা হইলো কি,
ওই যে রূপবান রহিম বাসা, ওই ছবি তো তুই দেখোস নাই? ওই যে 12 দিনের শিশু হলে রহিম রে কইছে না, হ্যাঁ ওই 12 দিনের শিশু হলে রূপবানটা কইছে জঙ্গলে যাইতে হইব, শুনো তাজলে গো, এই গানগুলো ওই ছবিতে হয়েছিল। এই দরবেশ হালার বলারে কদিন আগে এরিখা তো আমার লগে দেখা হয়েছে, সে মাথার মধ্যে বুঝালে যাইতে আছে। আমি বললাম দাঁড়াও, ও কে আমাকে দাঁড়ায়? শয়তান? আমি শয়তান ন, আমি একজন পয়সাওয়ালা মিস্টার হারুন কিসিঞ্জার, হারুন চৌধুরী। আমি তুমি না ওই রূপবান রহিম বাসার মধ্যে রূপবানটা বলছিলা যা 12 দিনে সামিল হয়ে যা, জঙ্গলে চলে যা, অভিশপ্ত মুক্ত হয়ে যাবি। এই সেই তোমার আমি পাইছি, আমার একটা ভবিষ্যৎবাণী করে দাও। হালার ফালা কয় কি, যা তোর অভিশাপ দিলাম। হ্যাঁ অভিশাপ দিলাম মানে তোর মেয়ে হবে, বড় হবে, সুন্দরী হবে, দেখতে হেভি হবে, বিয়া লোক হবে। যেদিন বিয়া দিবি বাসর ঘরে তোর মেয়ের স্বামী মারা যাবে। আমার বহালারে মোর সামনে লইয়া হো, এমন পিছার মধ্যে গুমাই এমন পিটেন শুরু করমু, আর অভিশাপ দেওয়ার কত একালে নাম ভুলেই গেলাম। তো কবরস্থানে মারা গেছে তো, মরছে এর মধ্যে, মরে গেছে। এখন মেইন কথা হলো আমি চাচ্ছি কি, যে ফুলা তোরে বিয়ে করবো হে ফুলা যদি মারা যায় তো এতদিন এলে বিয়ে দিয়া ঠিক না, এলে একদিনের কথা কমু, এলে মরতে থাকুক, অসুবিধা কি? এইটা তুমি কেমন তারা কথা কইলে আব্বা? হ্যাঁ মুই না অসতী হইয়া যামু? হ্যাঁ এত ছেলে যে মোরে বিয়ে করবে, হ্যাঁ মুই এত বলার দক্ষ সহ্য করতে পারবো? মরতে থাকুক, তোর নতুন নতুন স্বামী আইব, তোর কাছে মজা লাগবে, বুঝছ না কেন? হালার পালার ফহিরের এত বড় সাহস, ও মোর ভবিষ্যৎবাণী করিয়া ও টুকুস করে মরে গেছে। ওই হালার পালার রূপ বানে রইছে ভবিষ্যৎবাণী করিয়া মাথা দিলে হারা জীবনের লাগি বনবাসে। আহারে বাঁশ ধরি গান গাইছে রূপবানে, কোথায় পাবো টাকা পয়সা গো, তোমার গলায় মানে নাই গান। থাক। আচ্ছা অন কি করবি? অন দেড়ি ফিরে দিছি, ওই যে হ্যাঁ বাট্টু আছে না, হ্যাঁ। বাট্টুরে 500 টাকা দিয়ে কইছি যা বল দি বাড়ি গিয়ে মানুষের খবর দিয়া, একটু পর তুই রেডি হয়ে থাক, একটু পরে জোয়ান বুড়া ইয়াং তেসাল্লা বুড়া সব আয়া পড়বো, যারা পছন্দ হয় তারা বিয়ে করবি। আর আমি এই ঘটনাটা খুলে কমো, যে হালার ফালা রাজি হইব সে তোরে বিয়ে করবো, ঠিক আছে? তো ঠিক আছে, তাইলে মানুষ আশা ধরবে একটু পরে, উপরে চল আয়। আচ্ছা যা, তুমি আমাকে একটা কথা বলো, এইভাবে কতদিন প্রেম করবো? দেখা যায় আমার বয়স 80 বছর হয়ে গেছে, তোমার বয়স 60, আমরা ফ্যামি করে যাচ্ছি, কিন্তু বিয়ে আর শাদী হয় না। তোমার বাপে যৌতুক দিত না, আমার মনে হয় আর বিয়ে হইতো না। জান তুমি এটা কি বললা? তুমি সারা জীবন শুধু টাকাই চিনে গেলা, তুমি আমার মনের ভিতরে যে গহীনে গোপনে একটা ভালোবাসার মন আছে, তুমি এটা একবার ফিলই করার চেষ্টা করলা না। ফিল করি করতাম না কিল্লাই, আরে তোমাকে ফিল করতে করতে তো আমি প্রায় 5 বছর পার করে দিয়েছি, কিন্তু 5 বছরের মধ্যে কোনো আওয়াজ পাই না তোমার আব্বা। আরে বাবা, তোমার আব্বা যদি তোমাকে বিয়ে দেয় কোনো আনো, তাহলে সেই ছেলেকে কিছু দিতে হতো না, বাজারঘাট করতে হতো না, মাইয়াকে কি এমনি এমনি ছাড়ি দিব? এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস কোয়েশ্চেন। সেটা হচ্ছে, আমার বাবা যে ছেলের সাথে আমাকে বিয়ে দেবে তাকে তো আমি ভালোবাসি না, তাকে আমি পেয়ার করি না, আমি তো পেয়ার করি তোমাকে। যা দেওয়ার আমি তোমাকে দিয়ে দিয়েছি, তাকে তো আমি দেইনি কিছু। সেটাই তো প্রবলেম, কারণ তুমি আমাকে সব দিয়ে ফেলছো A to Z। সমস্যা হয়ে গেছে, আমি অন্তত তার কাটা হয়ে গেছি। আর এখন তোমাকে না পারবো খাইতে, না পারবো রাখতে, মানে কিছু করতে। এখন কি করার, যতদিন না দেয় ততদিন তোমাকে খেউ দিয়ে যাবো আর কিনবো। জান তুমি খেউর দিবা, দেও, কোনো সমস্যা নাই, অনেক দিছো, এখনো দাও, আরো দাও, কিন্তু তারপরে তুমি আমাকে বিয়েটা করো। ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, শিল্পপতি হারুন কিসিঞ্জারের মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে বিবাহ করি, পুরো কথাটা এখানে কমপ্লিট করে যাও। প্রিয় এলাকাবাসী, শিল্পপতির একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হবে। যে সৌভাগ্যবান ব্যক্তি বিবাহ করিবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ পিচ্ছি, কোন শিল্পপতি? শিল্পপতি তোর নাম বললা না। নাম কি? শিল্পপতি হারুন কিসিঞ্জার। ও টাকার পরিমাণ? টাকার পরিমাণ 5 কোটি। আচ্ছা যাও। হ্যাঁ, এনি প্রবলেম জান? হ্যাঁ? এনি প্রবলেম? বিগত 5টা বছর তোমাকে অনেক টাইম দিয়ে পেয়েছি, তোমার কাছ থেকে খেলে খেওরি পাইছি, আর ভালো কিছু পাইনি। এখন একটা জিনিস চিন্তা করি, চাই তোমার জন্য একটা ভালো কিছু করি যাই। তুমি ভালো কিছু বলতে বিয়েটা করলেই তো আমাদের জীবনে ভালো কিছু আসবে। না, ওরকম কিছু আর চিন্তা ভাবনা করি না। আর চিন্তা ভাবনা করছি তোমার লাই ভালো কিছু, মানে হচ্ছে তোমার লাই দোয়া সুন্দর করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার জন্য দোয়া করি। আমি তো এখনো মরি নাই। বেঁচে আছো বলে একটু দোয়া করতাম, চাই মরে গেলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে দিতাম। দোয়া করি এর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেন একটা সুন্দর, মার্জিত, ভদ্র, শিক্ষিত, ফসলা
একটা ভালো ছেলে তোমার কপালে জোটে। ফি আমানিল্লাহ। আরে তুমি এগুলো কি কইতেছো? এই হালার পালা 5টা বছর খেও দিছস তুই, এখন আমারে কোন পোলায় বিয়ে করবে? তুই আমার থেকে গেছস না, তোর উপরে ঠাডা পড়বে, আমার কথাটা মিলাই আনিস। সিরিয়াল নাম্বার 1। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা দেখ তো ছেলেটা তোর পছন্দ হয়? ওইছে হয়েছে? আমার মেয়ে আপনাকে পছন্দ করছে। থ্যাংক ইউ। আপনি কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছেন 5 কোটি টাকার মালিক। ওয়াও! এই টাকা দিয়ে কি করবেন সেটা আপনার ব্যাপার। জি, জি। আমি 5 কোটি আপনাকে দিয়ে দিই। জি জি আমার মেয়ে দেখেন দেখতে সুন্দর, জি একদম ফুলপরি। জি। উর্মি ফুলপরি, ফুলে ফুলে তার বাগানে, ফুলেরও বাগানে ফুটিল ফুলের রসিক ভ্রমর। আপনি হলেন রসিক ভ্রমর। জি জি জি। আমার তো আপনি আসছেন। আচ্ছা যাক, আপনি বিয়ে করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন। জি। আমার জামাই হবেন, এটা আপনার শ্বশুর বাড়ি, দোতলা ডাক বাংলোটা। আপনি মানুষকে গর্বের সাথে বলতে পারবেন জি। যে আমি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়ের জামাই। Yes. দেখেন মানুষ আপনাকে সম্মান করবে। জি, জি। আচ্ছা, তার মধ্যে একটা জায়গায় দুর্ঘটনা হবে। কি দুর্ঘটনা? কেন? কিসের দুর্ঘটনা? আপনি বিয়ে করবেন, জি। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করবেন, হ্যাঁ। রাত্রে 12টা 1 মিনিটে বাসর ঘরে যাবেন। জি জি। ঠিক বাসর ঘরে যাওয়ার সাথে সাথে যখন আমার মেয়ের শরীরটা টাচ করবেন, সাথে সাথে আপনি মারা যাবেন। ইন্নালিল্লাহ। কে মারা যাবে? আপনি। আগুনই বলো। হ্যাঁ, এই জন্য আমি পাবলিসিটি করছি। আমার মেয়ের বাসর ঘরে যে ছেলেটা বাসর করতে চাইবো, তার শরীর টাচ করার সাথে শেষে মারা যাবে। আরে 500 কোটি টাকা দিল তো আমরা না এর বিয়ে করতাম না যদি বাসর করে টাচ করার লগে লগে সম্পদ। হ্যাঁ, তুমি করবে কিনা এই শর্তে সেটা বলো। আগলা কুত্তা কাম মারছে। গেট আউট। আরে আগে আওয়াজ দিবেন না? হ্যাঁ, 700 টাকা ভাড়া দিয়ে আমরা এখানে আসছি। আমি টাকা কি আপনি বার হয়ে দিব? হ্যাঁ, আরে আর বেবিকে ঠিক মানে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। আর বেবি আমরা মেয়েটা 1000 গুণ সুন্দরী, হাতে একটু আগে ব্রেকআপ করে দিয়ে চলে যাচ্ছি। না, এখন আমি আমার বেবির কাছে যাব। বেবি, আই মিট ইউ বেবি। কোনো কাম হইলে কেমনে ইনসাইড করে চলে গেলে? তুমি যদি এরকম ওপেনে বললে দাও তাহলে কি বিয়ে করবে? তুমি সবকিছু লুকাও, বল যে কোনো অসুখ নাই, মোর মাইয়ে ভালো, তারপর বিয়ের পর বাসর করে যেমন যায় হ্যাঁ ওই বিয়ে দেখা যায়। ওই যে দরবেশ বাবা হালার ফালা কই গেছে, এটা স্বীকার করবার লাই। আমার বাবা পড়ে জানালা বেরিয়ে এই দরবেশ রূপবান রহিম বাসার সে দরবেশ, আর কেউ নাই। প্রিয় অত নিয়ে আগুন ধরাবো। এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আরে ওটা আমি ব্যবস্থা করব না রে। ঘোষণা, তোর তুলতে গেছি একটি তুই। বিশেষ ঘোষণা। এলাকার শিল্পপতি হারুন কিসিঞ্জারের একমাত্র মেয়েকে একদিনের জন্য বিবাহ দেওয়া হইবে। যে সৌভাগ্যবান ব্যক্তি একদিনের জন্য বিবাহ করবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছোট ভাই এমে কি ব্যস্ত আছোস? আরে ঘোষণা ঘোষণা ঘোষণা। কি আর ঘোষণা? ওই যে শিল্পপতি হারুন কিসিঞ্জার আছে না, হ্যাঁ, একমাত্র মেয়ে রে, যেই পুরুষ বিয়া করবে তারে 5 কোটি টাকা পুরস্কার দিব। বাবা কস কি হ্যাঁ, একদিনে? একদিনে। চুপ। 5 কোটি। আরে আমার আর কোনো সমস্যা আছে তো? আচ্ছা জান গে, হ্যাঁ, জান সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে। এই আগে না, যে যাব হের কাছেই বিয়া দিব। আরে হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে এসে। আচ্ছা জান, ঠিক আছে। এরা জিনিস ভাইবা দেখছো? 5 কোটি টাকা। আরে 5 কোটি টাকা এটা হুদাই মায়ার মনে হয় কোনো রোগ হইছে, এলাকা তাড়াতাড়ি একদিনের ভিতরে বিয়া দিব, ফরজ কাম আদায় করবে। এক কাম করো, যাও। কোনে? আরে বাবা, ওই শিল্পপতির বাড়িতে যাও, আমি যাই কি করবো? পাগল। হের মেয়েরে বিয়া করো। হাই কি কও এটা? কি কই আবার, বিয়া তো আর সারা জীবনের নিগা না, একদিনের নিগা বিয়া করলে রেয়া দিব 5 কোটি। আমরা সারাটা জীবন পার উপরে পাও তুইলা বয়ে বয়ে খামু। হাই যে এটা তুমি কি কও? তুমি বউ হইয়া জামাইরে কইতাছো বিয়া করতো, এটা কোনো কথা? আরে বাবা, তোমার তো আর ওই বেডিনকে বাসর করো না, গোনার করা হারলে করলা। একদিন পুরুষ মানুষ এরা মেয়ে মানুষের কাছে যাই হারে কড়া রেহার বিনিময়ে। একদিন এই যে টেহা লোভ করতেছো না, পরে কিন্তু লোভে পাবে মৃত্যু, পর আমি মরুম। মোর বানা গো, মোর বানা, যাও যাও। হাই হাই কওছো দেখি কি একটা বিপদে দেও, পড়লাম। আরে যাও তাড়াতাড়ি, দেও শাক দেও। যাইতাম ও যাও, দেখো দেখছি যাও। টেহার লোভে পাঠাইতেছো, আল্লাহ জানে আবার কোনটা না কোনটা হয়। আল্লাহ তোমার কাছে 2 হাত তুইলা দোয়া করি, আমার জামাই জানি ওই বেডি রে বিয়া করা হারে একদিনের নিগে। আমিন। আলার বলে এখন আহে না, কখন আমারে ফোন দিয়ে ডাকছে। জানো জানো, ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান।
আবার চলে এসেছি তোমার কাছে। কে তো জানো? তুমি আমার জানো, তুমি আমার জানো, তুমি আমার কই যা হাত কিলো ফিরিয়ে নাও, হাত ফিরিয়ে আনো, বসো, বসে বসে কথা বলে যান। স্যার কেন? খারা এই লুভির বাচ্চা, তুই কাহাকে জানু বলিয়াছিস? তোমাকে কেন? আমি তোর কোন জন্মে জানু? 5টা বছর তোমার লগে আর সম্পর্ক, একটু হালকা পাতলা একটু লোভ সামলাইতে পারি না বলে একটু গিয়েছিলাম আর কি, কিন্তু যাই যে জিনিসটা শুনছি ইম্পসিবল, আমার পক্ষে তাকে সম্ভব না রিসিভ করা। একদিনের লাই বিয়ে করবো, আবার বাসর ঘর করবো, ডেট অফ সার্টিফিকেটও লই, তারপরে ভিডিওতে বিদায় লম, ইম্পসিবল। কেন? আমারও ইম্পসিবল বেবি, কেন? তোমাকে একসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, মাত্র আধা ঘন্টার মামলা আনা, তুমি এর মাগলা কি লেহান লাগে, আইতে একটু বাইসলামি করছি তোমার লাগে। তুই কিভাবে ভাবলি তোর মতো একটা স্বার্থপরের সাথে আমি রিলেশনটা আবার জোড়া লাগাবো? কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি 5টা বছর বাসতিস, এখন তো বাসিস না। অবশ্যই। একটা কথা বলি বেবি, বলো। আমি না খাওয়া আমার ফেরত নেই না, তুমি যে চলে গিয়েছিলে সেখানেই ভালো থেকো। আমি ফুল ইনস্ট্যান্ট তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি বিয়ে ঠিক করেছি, আর আজকে আধা ঘন্টা পর আমি লাল টুকটুকে শাড়িতে তার ঘরের বউ হয়ে চলে যাব। কি করি সম্ভব? তাই না, বাসর ঘরও করব আজকে। ইম্পসিবল, এটা কি করে সম্ভব? এটাই সম্ভব। আরেকটা কথা বলি, কি? আজকে আমি বাসর করব না, সেই উপলক্ষে আমি হ্যাঁ। এখন হ্যাঁ। তোমাকে হ্যাঁ, দুটো জুতার বাড়ি দিতে চাই। দীপালো কি? দুটো জুতার বাড়ি। কষ্ট করে খোলা দরকার নাই, যাওয়ার আগে তোমাকে একটা জিনিস বলে যাই। কি? আই মিস ইউ, আই মিস ইউ। হালার পোয়ালা খয়রাতের বাচ্চা, তুই তো হারা জীবন আমারে মিস করবি, কারণ এই জীবনে আমি তোকে যাহা দিয়েছি তুই কি অন্য মেয়ের কাছে তাহা পাবি? এই যে মা, এই যে একটা বয়স্ক মোটামুটি পাত্র আছে, তোর পছন্দ নেই দেখতো? আব্বা, এই বেড়ার যে বুড়ি, এই বুড়ির তলে পড়লেই তো মুই শেষ হয়ে যাবো এই বেটারে বিয়ে করলে। করম কি ইরবি আসতেছে না তো? কুসকুসমি কুসকুসমি না, তোমার সাথে কিছু কথা আছে। আছে কোন? তোমার বয়স কত? বয়স 50-এর উপরে। 50-এর উপরে চলবো। আচ্ছা, আমার মেয়েরে বিয়ে করলে তুমি পাইবা 5 কোটি টাকা। দেইয়ালা না গেটিয়া? টিয়া পরে দুটা কথা আছে। কইলেন? যখন তুমি আমার মেয়ের কাছে যাইবা বাসর করার জন্য, হ্যাঁ। আমার মেয়ের শরীরে হাত দিবা, হ্যাঁ। ঠাস করে তুমি মারা যাইবা। আই কোন কি? হ্যাঁ, হাসা? মরে যাইতে রাজি আছো? না, রাজি নাই? টিয়ার গুষ্টি গিলাই। তাই নাকি? আমার বউ এখনো জীবিত আছে, আমি চাই না যে ফার্স্ট আল্লাহ এইটারে বিয়ে করে আমি মরি। আসসালামু আলাইকুম, তাহলে আসি। হ্যাঁ, যাও 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 যাও, তোমার ওদিকে কাজ হবে না। বাবা, এই বুড়ি এলাও তো ফেললে গেলে। ওই মরণটা সবাই ভয় পাইতেছে, একটা জিনিস সত্য কথা কইতে। ওই দরবেশ বাবা, তুলি শেষবারের মতন শাক তুলি, জামাই রে বাবা 5 কোটি, জীবনে তো আর শাক তুলা খান লাগবো না। লাস্টবার আইছি আই বাউ বাসরি। কে কো কে দাও আর কে কো আরে কি টেহা, একটু লাগা বাইসা গেছি যা। মানে মানে ওই মহিলারে যে বিয়া করব, ওই বেটারে যে বিয়া করব, হ্যাঁ বাসর করে মরে দেবো কা। আরে বাবা করতা বিয়া বাসর করে মইরা কে টাকা কি হাত পাইতাম। টেহা পাইতা? তোমার টেহার প্রতি মায়া, জামাইয়ের প্রতি কোনো মায়া নাই। দূর তোমার নাগাল জামাই দেখি করব, আমার ব্যাংকে আমার ডান সাইডের পকেটে যদি টিহা 5 কোটি থাকে, 17 বছরের 12 বছরের পোলার আমারে বিয়া করব। আইলাইন না তা সুবানা কাইনে কুম তুমি না। আল্লাহ ঠাডাটা আমার মাথা হালাইলা না আগে বিয়ার আগেই। এই মহিলারে বিয়া না করে হেডারে কইরা বইরা দিতাম তাও ঠিক আছে। হ যাও, এখনো যাও, সময় আছে, যাও। ওইটা শেষ, বিয়া শেষ। গোলাম তোরে বিয়া কইরা আমার জীবনটা শেষ হয়ে গেছে। যাও বানাটা সুযোগ পাইছিলাম জীবনটা গড়বার নিগে, পাড়াইলাম আবার ঘুরাইছস। সিরিয়ালে আমি একজন না 50 জন আছে। যা আজকে খালে বাড়তে যা, নয় তোর মতন গোলাম রে। হারাম দিকে হার দিকে যা, যা সর চোখের সামনে। গোলাম জানি কোন গা তোর ঘর করবো আমি, খালি আজকে আমার বাড়তে আবার দে। তোর ঘরের মধ্যে কেরোসিন তেল ডাইলা পেট্রোল দিয়ে আগুন ধরায় তারপরে বাপের বাড়ি যামগা। আরে যদি 5 কোটি টাকা পাইতাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবু, আমরা তো কোনো চকলেট দিচ্ছি না, তুমি এখানে কেন এসেছো? তোমার না আমি টাকা দিছি, বল একটা দিছি 1.5 ফিট বেলায় আমার মেয়ের বিয়া, তো কাজ তো শেষ, টাকাও দিয়ে দিছি, আবার আইলা কিলে। হ্যাঁ আইছে একটা কারণে। কি কারণ? বকশিস? বকশিস লাগবে না আমার। বকশিস লাগবে না? না, আপনি যদি আমার কথায় রাজি হয়ে যান তাহলে বকশিস দিয়ে আমি করবো কি? তাই নাকি? বিষয়টা হলো কি, আপনার মেয়েটারে যেহেতু বিয়া দিতে পারতেছেন না, হ্যাঁ। কোনো পোলা মানুষই আপনাদের কাছে বিরাইতেছে না, হ্যাঁ। তো চেষ্টা করলাম যে আমি একটা চান্স নিয়ে দেখি, তাহলে কি বিয়াটা আমার কাছে দেওয়া যায়? কস কি, তোর বয়স কত? আমার বয়স হচ্ছে 25 বছর। কোয়াচ্ছা তুই কোয়াত আমি মনে হয় 3.5 তুমি। 3.5 না তুই আলাপ আলো দেড়াত জামাই ওই চলবো?
আবার কি বিলে চলে? এই আল্লাহর ফালা গেলি ঠিক আছে, আপনার মেয়ের বিয়া দিলেন না, কোনো সমস্যা নাই। আমি একটা অভিশাপ দিয়ে রেখেছি, আপনার মেয়ের বিয়াই হইব না জীবনে। হে আবার অভিশাপ দেয়। হ্যাঁ, এক রূপ বানালা অভিশাপ দিয়ে আজকে বিপদে আছি। রূপ বানালারে যদি ভাই হেতেরে শেষিয়ালাই লেতা ফোলা কত এ আইয়ে তোর বিয়ে করবার লাই। তামসাও চাইছো? না, বুঝা গেছে তোর বিয়ে হইতো না। চল উপরে চল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। ভাই, এটা বলে বিয়ে হতে হ্যাঁ, বিয়ে আনের বাড়ি কোথায়? আর বাড়ি হইলে সিটাং ফোর্টি আছে রে। হ্যাঁ, ফটিয়া। ফোর্টিয়া ও চট্টগ্রাম। ওরে বাবা, চট্টগ্রামের মানুষ ভালো বুঝছস? বেশি ভালাম। কাম হইবে কি আব্বা? কথা তো আর বুঝবো না। আরে আমি অনেক ধরনের কথা বলতে পারি তো। চট্টগ্রামের ভাষা তো বলতে পারি, আবার বরিশালের ভাষা তো বলতে পারি। ছিল্লে বসে কথা বলেন তো। না এখন না আস্তে আস্তে শিখতে হইব। ও তাহলে নানি অসুবিধা। বাড়ি বরিশাল, মোর মায় বরিশালে ছিল। আচ্ছা ঠিক আছে, শোনো, চট্টগ্রামের ভাষা কও আর রাজশাহীর ভাষা কও, অসুবিধা নাই। এখানে যে জন্য আসছো এগুলো জানো তো শর্ত? মানে শর্ত হইল যে আইফোন দিতে অনার মাইয়ারে বিয়া করলে 5 কোটি টিয়া দিব। হ্যাঁ, 5 কোটি টাকা নগদে পাই যাবে। হ্যাঁ এতে তুমি রাজি? রাজি মানে 100% রাজি, 120% রাজি। তাইলে শোনো, সাইডে যাব না তো কখনো? প্রশ্নই আসে না। এইছো আর তো মানে আত্মীয় স্বজন মানে আর হনো ওয়ারিস নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আই চিন্তা করছি যে থাইলে আরে তাই কিম বেওয়ারির জন্ম ঠিক নাই। আর জন্ম হড় ইয়ে না হইতে পারে। ও, তাই তো আরো ভালো। হেতে জন্ম ঠিক নাই। ও হেলে ঠিক আছে, এখানেই তো থাক। হ, আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি গরদমায় থাকতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু একটা শর্ত আছে, যেদিন বিয়া করবা, যখন বাসর করা যায়, তুমি আমার মাইয়ারে টাচ করবা, মানে ধরবা, তখনই মারা যাইবা। হ্যাঁ, মানে কাজ করি না ভাইজম। করতে পারবা, কিন্তু তখন তোমার মালাঘাত মত হইতে পারে, হইয়া যাবে, তুমি মরে যাবে নিজ্ঞান। তো বিয়া করি লাভ কি? এটাই হয়তো একটু কিছুক্ষণ তাকে আদর্শ আর করতে পারবা। তুমি মোর কথা দিছো না, মোরে সাইডে যাব না। আচ্ছা সমস্যা নাই। এখন আমি মরিলেও তো হনিকের হন সমস্যা হইতো না। যেহেতু তোমার কোনো ওয়ারিশ নাই, আত্মীয় স্বজন ও, তোমার লাশটা আমরা জাদুঘরে রেখে দিব। আচ্ছা চলো চলো চলো, তোমার জন্য বাসর ঘর রেডি করে রাখছি, চলো বাসর করো। আগে তুন বাসর ঘর রেডি? হ্যাঁ, আমি রেডি করে রাখছি, নইলে কি আমি অ্যালাউন্স করতাম? শরীর মেজমেজ করতেছে, বাসর করতে করতে শরীর ব্যথা করতেছে বাবা। আহারে, তামচাঁদ দেখছো মোরে জায়গায় রইছে, এত কোনো পরিচয়ও নাই। আব্বাই কি হবে এনে, কমে মারি দেবে এনে, হুদি এক বেড়ারে মারি হেলেইছি। থাক গম্মর তো বাসর ঘর হইছি। এই যে ওপারে যাইয়া ভালো থাকেন, আর 5 কোটি টাকার কথা বললে যাইয়েন। মোর আব্বাই আপনার লোকে প্রতারণা করছে, বুঝছেন? হ্যাঁ, মরে নাই। বাবা, আরে খেলা তো এই যে বাসর করতে করতে দুর্বল গিয়ে তো ঘুম বেশি এসে রাতে। এইভাবে জায়গায় মুই তো বাজে মরে গেছে। বাবা, কি হইছে রে মা? আমি দেখতে যাও। কি হইছে রে মা? বাবা, হ্যাঁ, এই বেটা তো মরে নাই। এই বেটার লাগে কয়শবার বাসর ঘর করছি। কসি বাসর করছস? হ্যাঁ করছি। কিন্তু মরে নাই? না। হ্যাঁ, কস কি? হয় এবার কই। আসো কে? আমি জানি সে মরবে না। মরবে না মানে? শুন, এই যে এগুলা করছি, মাইকিং টাইকিং, ফেসবুকে যা হোক, এটা সব হলো আমার পলিটিক্স। মানে এটা আমি জাস্ট একটা জাস্টিফাই করার জন্য। মানে পৃথিবীতে কোন ছেলে আছে তোরা আমার চেয়ে বেশি ভালোবাসে, এটা পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি, এই অ্যালাউন্সটা করছি। এখন আমি দেখ, একমাত্র ছেলে পাইলাম, সেই চট্টগ্রামের আদিবাসী, সেই হলো একমাত্র সলিড তোর স্বামী। সে তোকে ভালোবাসে, তার টাকার প্রতি কোনো লোভ নাই, সে চলে আইছে তোর ভালোবাসা। অতএব আমি জানি মরবো না, এটা কইলে যেগুলা লুবি এগুলা চলে যাবো গা। ও এই কথা, এই লেগে মানছে কয় বাপ মা সবসময় সন্তানের ভালো চায়। এই যে তুমি মোর ভালো চাইছো, এইটা মুই এখন প্রমাণ পাইছি। মুই তো এতক্ষণ ভাবছি যে তুমি মোর ভালো চাও না, তুমি মোর সৎ বাপ। শোন, আজান দিতে না আধা ঘন্টা দেরি আছে, আর একটু রাইতেছে, বাসর কর। আবার কইতাম কে শরীর চলে না? না আর পাইতাম আর কি ব্যথা গিয়ে। আর একবার বছরে তো এই বাসর করে একবারই আইবে, বারবার চাইবে না। চলে তাই বলি আর নজির আইয়ে রে।